আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্লেন জার্নি, দুবাই থেকে বাংলাদেশ আসার সেই আনন্দময় এবং বেদনাময় এক্সপিরিয়েন্সটা। বেদনাময় এক্সপিরিয়েন্স বলার কারণ হচ্ছে যে শুধু আমি না, আমার সাথে আসা আরও অনেক যাত্রীকে শারজাহ বিমানবন্দরে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। বিমানটার নাম ছিল এয়ার অ্যারাবিয়া। বিমানবন্দরে ঢোকার সময় সেখানকার এক ভদ্রলোক আমাকে বললেন, বাংলাদেশ में आपका ऐसा कार्टून नॉट अलाउड, इधर 50 दराम दे दो, उन लोग अनदर कार्टून রিপ্যাকিং করকে দেগা। 50 দারাম বাংলা প্রায় 1650 টাকার মতো। আমি বললাম, ইদারওয়ালা কার্টুন মেরা কার্টুন সেম সেম, কিউ দোবারা রিপ্যাকিং করেগা। উনি আমার কথার কোনো গুরুত্ব দিলেন না। ওনার সাথে তর্ক করার মতো সময় তখন আমার হাতে ছিল না। কথা বাড়িয়ে সময় নষ্ট করলে ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা ছিল, তাই 50 দিরহাম দিয়ে রিপ্যাকিং করে নিলাম। অন্য আরেকজনকে ট্রলি কার্টুন নট অ্যালাউড বলে রিপ্যাকিংয়ের মতো বিরক্তিকর কাজটা করাতে দেখলাম। তখন আর বুঝতে বাকি রইল না এই নাটকগুলো শুধুমাত্র তাদের ধান্দাবাজি। যাই হোক, আমার ফ্লাইট টাইম ছিল দুবাইয়ের টাইম রাত 12টা 10 মিনিটে, বাংলাদেশের টাইম রাত 2টা 10 মিনিটে। সেই দিন আবহাওয়া ছিল মেঘলা, তাই বিমানের পরেও মেঘ এবং নিচেও মেঘমালার সৌন্দর্য উপভোগ করলাম। বসে দুবাই শহরের রাতের চমৎকার দৃশ্য উপভোগ করলাম। শেষে প্রায় 2 ঘন্টা দিনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলল। বিমান ল্যান্ড করার প্রায় 1 ঘন্টা আগে থেকে বৃষ্টি শুরু হলো, তাই বিমানে বসে বৃষ্টির দৃশ্যটাও উপভোগ করলাম। আর বিমানটি বাংলাদেশি টাইম সকাল 7টা 10 মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে সাকসেসফুলি ল্যান্ড করলো। আমাদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এবং বেদনাময় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং সতর্ক থাকার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বাইরে লাগেজ লয়ে যাইতে সমস্যা। আইওয়া হ্যাঁ, এখন স্পষ্ট দেখা যায় গাড়ি টাড়ি সব। দুইশো তলার উপরে যেরকম দেখা যায় এখন ওইরকম দেখা যাচ্ছে। ছোট ছোট ঘর বাড়ি, ছোট ছোট গাড়ি।